আজ একটা নতুন জিনিস দেখাবো। শুধুমাত্র ধান দিয়ে ধানের খই বানিয়ে হ্যান্ড মেশিনেই খই বানিয়ে লাড্ডু তৈরি করা, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো কিভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো মা প্রথমে কি করছে বলো তো, ডাইরেক্ট ধান এক কোটো এনে ঢেলে দিচ্ছে আর ভেজে নিচ্ছে শুকনো কড়াই বলতে এটা মাটির খোলা, উনুনে খোলা দিয়ে ভেজে নিচ্ছে। এই দেখো কত সুন্দর ফুটছে। একটু গরম করতে হচ্ছে কুচির সাহায্যে, বালি দেওয়া আছে, তারপরে ওর উপরে গরম হওয়ার পরেই ধানগুলো ডাইরেক্ট ঢালা হয়। একদম চাষের জমির ধান এনে কৌটোয় করে শুধুমাত্র ঢেলে দিলেই গরম বালির উপর দেখো কত সুন্দর ফুটে উঠছে। একটাও কিন্তু এরকম থাকছে না, সবগুলো ফুটে একদম ভরে যাচ্ছে, দেখো যেন মুড়ি ভাজার মতন। তো দেখো তোমরা কে কে জানো এরকম হ্যান্ড মেশিনে খই বানিয়ে লাড্ডু তৈরি করা। এই দেখো কোনো অন্য কিছু যান্ত্রিক মেশিন লাগছে না, শুধুমাত্র হাতের সাহায্যেই এই খই তৈরি হচ্ছে। খই তৈরি হয়ে তারপর এবারে নাড়ুও হবে, সবই দেখাবো কিভাবে নাড়ু পাকটা করছে। তো বৌদি পাকটা করবে, মা খইগুলো ভেজে নিচ্ছে প্রথমে ধান দিয়ে। এই দেখো একবার ভাজা হয়ে গেছে, তারপরে কতকগুলো পড়ে গেছিলো সেইগুলোকে এক সাইডে ফেলে দিচ্ছে। ওগুলো খেলে তিতা তিতা লাগবে, সেই জন্য ওগুলো ফেলে দিচ্ছে। তারপরে একটা প্লাস্টিকের কুলোতে ঢেলে নিয়েছে, ঠান্ডা একটু হওয়ার পরে তারপরে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। যে ধান লেগে আছে না, দেখো কত সুন্দর ফুটেছে। একটা ধান থেকেও বাদ যায়নি যে হয়নি বলে খই। তো দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে কুলোটা। তো ধানগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। এই দেখো একটা সাইডে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে, আমি এক হাতে দেখাচ্ছি যেহেতু এক হাতে ফোনটা আছে। একটু ঘষে দিলেই ধানগুলো খোসাগুলো ছাড়িয়ে এইরকম খইটা বাছা যায় খুব ভালোভাবে। তো দেখো এইগুলো ছাড়াচ্ছি। তো আমি ছাড়ার পরে তারপর দেখাচ্ছি তার একদিন পর। এই দেখো গুড় দিয়ে একটা ভেলি গুড়, এটা ভেলি গুড়টাকে থেতো করে নিচ্ছে শিলেতে, তারপর একটু জল দিয়ে গুড়টা দিয়ে গলিয়ে নিল। এই দেখো খইটা জারে রাখা ছিল, তারপর গুড়টা ফুটে ওঠার পরেই একটু হাতে চিট লাগলেই খইগুলো দিয়ে দিতে হবে। বেশি পরিমাণে গুড় দিলে কিন্তু এই নাড়ুটা ভালো লাগে না, সেই পুরো হয়ে যায়। এটা হালকা গুড় দিয়েই করতে হয়। তো গরম গরম প্রথমে নাড়ুটা তৈরি হচ্ছিল না, গরম লাগছিল। একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে নাড়ুটা তৈরি হয়েছে। তো প্রথমে দেখো হাতে লেগে যাচ্ছে, গরম আছে আর তাড়াতাড়ি করাও যাচ্ছে না, কড়াই থেকে নামালো সবে মাত্র, সেই জন্য। তো একটু ঠান্ডা হলে নাড়ুগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। তোমরা একবার বাড়িতে এইভাবে ধানের খই করে গুড় ফুটিয়ে খই খইয়ের নাড়ু তৈরি করবে আর খাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। খেতে কিন্তু খুব ভালো লাগে, হালকা টিফিন করা যায় বিকেলবেলা বা সকালবেলা। হালকা টিফিনে কিন্তু একটা নাড়ু খেলেই পেটটা অনেকটাই ভরা থাকে। তো দেখো এইবারে ঠান্ডা হওয়ার পরে হচ্ছে কত সুন্দর নাড়ুগুলো তৈরি। তো এইভাবেই তৈরি করবে। এই দেখো, তো আমি এতটা ভালো পাচ্ছিলাম না, ছোটো বৌদি ভালো করে টিপে টিপে করে নিচ্ছিল। তো দুটো হয়েছে, আমি এবার খেয়ে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা হোক, তারপরে নাড়ুগুলো তৈরি করাগুলো আবার দেখাবো তোমাদেরকে। তো একটা লোভ সামলাতে পারছি না, এত সুন্দর হয়েছে না, সে মোয়ার মতন লাগে। মোয়া যেন হয় খই থেকেই মোয়া তো হয়, সেরকমই লাগছিলো। এটা খই গুড় দিয়ে করা নাড়ু, খইয়ের নাড়ু। তো আমি লোভ সামলাতে না পেরে একটা খেয়েই নিলাম আগে, এরপর দেখাচ্ছি কিভাবে করছে। এই দেখো নাড়ুগুলোকে দু হাতে করে চিপে চিপে বড় বড় করে একটা হাতে রেখে দিচ্ছে। এই দেখো, তাহলে ভালো থাকবে, নরম হবে না, ঠিকঠাক থাকবে। পরে খিদে পেলে একটা একটা নিয়ে খেলেই হবে। তো এই দেখো দু হাত করে এরকম চিপে চিপে করে নিতে হচ্ছে। তোমরা ভাববে যে অল্প গুড়ে ভালো হবে না, কিন্তু অল্প গুড়েই ভালো হয় এই নাড়ু। তো দেখো নাড়ুগুলো কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানাবে আর খাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো নতুন